একটা সময় বাবার হাত ধরে বাবার সাইকেল দিয়ে এই বাজারে আসতাম। এই জায়গাগুলোর স্মৃতি আজীবন মানুষের মাঝে রয়ে যাবে। আজকে তোমাদের মাঝে এমন একটি জায়গা শেয়ার করতে যাচ্ছি যেটা দেখে তোমরা হতবাক হয়ে যাবে, যেটা দেখে তোমাদের আগের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তো চলো আমার সাথে সেই জায়গাটিতে যাওয়া যাক। প্রথমে নিজ গ্রাম পাঁচকিতা থেকে রওনা দিলাম। যাওয়ার সময় পাঁচকিতা সোনার বাংলা স্কুলের পাশ দিয়ে রূপদ্দির সীমানায় পৌঁছলাম। রূপদ্দি গ্রামটি সবার কাছে পরিচিত, কারণ তারা ঐক্যবদ্ধ। রূপদ্দি গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে এসে গেলাম সবার পরিচিত খানকা এলেস আলিয়া কমপ্লেক্স। তারপর রূপদ্দির সীমানার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে দেখতে আগের পড়াশোনার কথা মনে করে উঠে গেলাম মেইন রোডে। তারপর হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম কাবিলা বাজার সংলগ্ন রোডে। এই রোডে প্রবেশ করে বাবার কথা আস্তে আস্তে মনে পড়তেছে। অবশেষে পৌঁছে গেলাম আপনার আমার সবার স্মৃতিতে গোছানো স্থান কাবিলা বাজার, যে একসময় মোকামি ইউনিয়নের আবেগ এবং সম্মিলিত স্থান ছিল। এমন কোনো মানুষ বাদ নাই যে এই বাজারে আসেন নাই। আমরা এই বাজারের অনেক গল্প শুনেছি, তাই আপনাদের স্মৃতিকে মনে করিয়ে দিতে অনেকদিন এই জায়গাগুলো যারা অনেকদিন দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি। একটা সময় প্রতিনিয়ত সবাই বাজার করতে আসতো, আর এখন শুক্রবার এবং সোমবারে নাকি হাট বসে। এই বাজার এখন নিস্তব্ধ, আর আমি একা এবং ছোট কিছু বাচ্চারা খেলতেছে। যে বাজারটি একসময় জমজমাট ছিল, সেই বাজারটিতে এখন কোনো মানুষের কোলাহল নেই। কই গেল সেই মানুষ, কই গেল বাজার? শুধু স্মৃতি। যারা যারা এই বাজারে হাট করতে আসতেন, বাজার করতে আসতেন, তাদের স্মৃতিগুলাই রয়ে গেল। তাই এই স্মৃতি মুছতে, মানে স্মৃতি তুলে ধরতে আজকে চলে এসেছি আমি মেহেদি ব্লগস। চলো সেই তোমার ইমোশনাল প্লেসটি এক নজরে দেখে নাও। এই গাছটি মেবি যারা পুরাতন বাজারে আসতেন তারা চিনবেন। কিছু জায়গা একসময় থাকবে না, কিন্তু এই জায়গাগুলোর স্মৃতি আজীবন মানুষের মাঝে রয়ে যাবে।